চলে যাইতেছে বান্ধবীরা। যাও টাটা দাও। বাবা কত সুন্দর ভিউ আমি ক্যাপচার করে ফেললাম। আরে সারাটা দিন বউরে খুঁজতে খুঁজতে অস্থির, অথচ বউরে খুঁজে পায় না। কই পাইছেন? চলে গেছে। আগে বাহির থেকে ঘুরে আসি, তারপরে ব্যাডমিন্টন লাইট এখনো জ্বলতেছে। আপনাদের এই সুন্দর সকাল দেখানোর জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো আজকে কি বলেন তো? তো আজকে আমাদের বিজয় দিবস। তো দেখতে দেখতে বছর, দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছরও যায়। আমাদের বছরও শেষ। আজকে 16 তারিখ, আর মাত্র কয়েকটি দিন পরেই এই 2025 সাল শেষ হয়ে যাবে। আমরা শুরু করে দিব নতুন একটি বছর 2026। তো কি বলি না, তো আজকের দিনটি শুরু করে দিলাম। তো দেখতে থাকেন, পাশে থাকেন, আর এত সুন্দর ভিউ উপভোগ করতে থাকেন। কত সুন্দর কুয়াশার মধ্যে এই মাঠে নামলাম, একটু ভিডিও করলাম আর কয়েকটা ছবি তুললাম, খুবই ভালো লাগলো। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আমার বোন আমাকে দিছে, ছিঁড়ে দিছে। ফুলগুলো অনেক দিন পরে দেখছি, ভালোই লাগতেছে। তো এখন ওই উপরে চলে যাব রাস্তায়। এই মাঠে নামার পর থেকে কুয়াশা একটু বেশি বেড়ে গেছে। আর ওই যে দেখেন সূর্য মামা কিন্তু উঠে গেছে। আজকে সূর্য মামার আগে আমরা উঠে গেছি। কত সুন্দর, ভালো লাগতেছে, অনেক সুন্দর। ওই যে ওরা চলে যাচ্ছে। এই যে তারা কত সুন্দর পাখি মারতেছে। এই পাখি আজকে ভুনা হবে। কি রোস্ট হবে তো আলিফ? ভুনা হবে রোজ। এই কদিন 9টা ধরছিল, আজকে ধরে। বাবা কত সুন্দর ভিউ আমি ক্যাপচার করে ফেললাম। লা 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 লা। এই যে পাখি যে মারতেছো, হ্যাঁ ভাল লাগতেছে? কেন ভাল লাগার কি আছে পাখিকে মারার? হ্যাঁ তো মারলে তারপর দেখো কেমন লাগে। এই বক মারো না। এই ওনারা কি করতেছে? মাছ ধরবে। ওই দেখো মাছ রাঙা। ও যে ওনারা নামতেছে আর খেতে কাজ করবে, এর জন্য রেডি হইতেছে। রাস্তা ওইদিকে না, এদিকে করো। বল কাই সুন্দর লাগে, সত্যি কত সুন্দর লাগে। এদিকে ওঠে। বক মারছো? এখন থাকলে ভালো হতো না। আমরা সকালের সুন্দর ভিউটা নিয়ে এখন বাসায় চলে আসছি। সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এই যে তোমরা তো ঘুমাইছিলা, সুন্দর ভিউটা দেখো নাই সুয়াদ? হ্যাঁ তোমাকে অনেকবার বলছি ঐশী আসো না, তোমার জন্য দাঁড়াইছিলাম, আমি একটু দাঁড়াইছিলাম। টুনটুনি পাখি উঠে গেছে। এই যে একে একে সবগুলো বাচ্চাগুলো গর্ত থেকে বের হচ্ছে, একে একে বাচ্চাগুলো। গুড মর্নিং সোহি, গুড মর্নিং। ও জানেই না আমরা কোথায় গেছিলাম, এর জন্য হাসতেছে। যদি জানতো তাহলে হাসতো না। ইহান গুড মর্নিং। ফাতি গুড মর্নিং। মামা গাছে পানি দিচ্ছে। যখনই এখানে আসে তখনই প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে মামার একটা কাজই,
এই গাছগুলোকে পানি দেয়া, এই গাছগুলোকে আদর স্নেহ করা, ভালোবাসা। আমরা অটো দিয়ে ঘুরতে যাচ্ছি, অটো দিয়ে ঘুরতে যাচ্ছি। আনিস ভাই চলে আসছে অটো নিয়ে। আজকে আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। এখন সকালে যাচ্ছি, আবার বিকালেও যাব। কি বলো তোমরা, যাবা? হ্যাঁ যাবো যাবো। যাবা তোমরা? আলিফ কইছে 16 ডিসেম্বর একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার মমতা। আমরা সকালে ঠিক এই জায়গাটায় আসছিলাম ঘুরতে, আর এখন রোদ উঠে গেছে। দেখেন সকালের পরিবেশ আর এখনকার পরিবেশটা, মানে দুইটার সৌন্দর্য দুই রকম। অনেক দূরে। আমাদের দুপুরে খাওয়ার আয়োজন চলতেছে। সকালবেলা আমরা সবাই খিচুড়ি খাইছি, তারপর চা খাইছি বিস্কিট দিয়ে। এখন আবারও চা খাচ্ছি রুটি দিয়ে। আমি রুটি দিয়ে খাবো না, আমি শুধুই চা খাবো। এখানে আজকে দুপুরের খাবারে থাকছে গরুর মাংস, মুরগির মাংস, আর কি খেলাম মা? পোলাও, দই মিষ্টি পিঠা। আর কি পিঠা? ভাপা পিঠা। ওয়াও, অনেক কিছু। আর সকাল সকাল তো আমাদের মেহমান চলে আসছে। ওই যে ফাতি, মাই গড, ও মাই গড, এই যে দেখো ফাতি, এদিক তাকাও। আমাদের পেঙ্গুইন তাতা থই ওয়াও, যে সে কালকে র্যাকেট খেলতে যেভাবে পড়ে গেছে, এখন হাত ব্যথায় ভুগতেছে। সকালে একবার চা খাইছে, আবারও খাচ্ছে। এখন হচ্ছে সাদা মাংস, শক্ত মুরগি, যেটা খাইতে অনেক কষ্ট কিন্তু অনেক মজা। করতে কষ্ট। শক্ত তো অনেক, খাইতে মজা। রান্না করতেও সময় লাগে, আবার খাইতেও একটু সময় লাগে। মজা করে খাওয়া যায় এটার হাড্ডি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ঘরে রান্না করা হচ্ছে গ্যাসে। আর এই তো এটা হচ্ছে গিয়ে পোলাওটা মাটির চুলায় রান্না করা হয়েছিল। এই যে দেখেন, গরম পোলাও রেখে দেই, মাটির চুলায় রান্না করা হয়েছে। আর গরুর মাংস মাটির চুলায় রান্না করা হয়েছে, সেটা তো দেখছেনই। আর এই যে দেখাই দিচ্ছি, দেখেন, ও সেই হয়েছে, খাইতে অনেক মজা লাগবে। এই যে আমাদের সালাদ কাটা হয়ে গেছে, আমার পিচ্ছি বোনটা সালাদটা কাটলো সুন্দর করে। এখন মাংসের মধ্যে একটু মশলা দেওয়া হচ্ছে, যেটা সর্বশেষে দেওয়া হয়। তো হ্যাঁ, স্পেশাল মশলা, যেটা আমার খালাম্মা নিজেই তৈরি করে বাসায়। আর এখন দেওয়া হবে ধনিয়া পাতা। ওয়াও, রাত্রেবেলা দুধ জাল দিয়ে সবাই শোয়ার সময় দুধ খাবে এক করে, মজা হয়ে গেল। তোমার মেয়ের সময় খুব ভালো লাগছে, রস পাইবো কই? এখন তো রস এই দেখলাম একটাতেও রস নাই। হ্যাঁ, অনেক সুন্দর গ্রাম বের হয়েছে। ধনিয়া পাতা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা হলেই সবাই খেতে বসে পড়বে। এটার মধ্যে দুধ দাও বাকি। ওই যে মামা
মামার অনেক ধৈর্য আছে বাবা, রান্না বান্না থেকে শুরু করে মুরগি কাটা সবই মামা নিজ হাতে করছে। আর ছেলেরা কি করতেছে আমাদের বাসা, এই যে এই রুমে ছেলেরা, ওরা শুইছে এই রুমে। এই যে আমাদের বাচ্চারা বলতেছে ভাইরাল করে দিতে, আন্টিদের ভাইরাল করলে কি? হ্যাঁ আঙ্কেল কি করবে? এই যে দেখেন ছেলে মানুষের যা কাজ আর কি, ওরা সুযোগ পাইলে এই যে ফোন টিপাটিতে শুরু করে দেয়। পাশের রুমে যা দেখাইছি ওইটাই সেম কাহিনী চলতেছে এখানে। আমি এই বোনের কাছে তো আসাই যায় না, এই বোনটাই এত লম্বা যে আমার কাছে আমাদের একদম পিপিলিকা লাগে। এটা একটা দোয়া দিয়ে গেল। বোন আমাকে মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে দিছে, বড় হও বড় হও। এখন কি আর বড় হবো বলো? বড় হওয়ার বয়সটা কি হয়? না কমপ্লেন খান লাগো, এই শোনো কমপ্লেন খান লাগো। বন্ধুটা তো আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। কতক্ষণে আমি ওই মাটির চুলা রান্নাগুলো খাবো। আর মাটির চুলা রান্না তো অনেক মজা, গ্যাসের চুলা থেকে মাটির চুলা রান্নাটার টেস্ট একটু বেশি থাকে। তো দেখতে থাকেন, পাশে থাকেন, এটাই বলবো আর কি বলা। আরে সারাটা দিন বউরে খুঁজতে খুঁজতে অস্থির, অথচ বউরে খুঁজা পায় না। কই পাইছেন? বউরে পাইছেন? কই? ধরো এই যে এইটাই তো দুলাভাইয়ের কাজ, এইটাই তো দুলাভাইয়ের কাজ। হ্যাঁ ঠিক আছে। কি আরাম লাগতেছে রে। আরে জোরে জোরে থাপড়াও হইছি, জোরে জোরে থাপড়াও, কান কোন কান দাও, থাপড়াও থাপড়াও শালিতে। দুলাভাইয়ের মতো দুলাভাই একটা হলেই যথেষ্ট, আর কোনো দুলাভাইয়ের দরকার হয় না। যেমনটি সোহির বাবা, সে একাই 300-400। না বাবা নাচবো না, পড়ে গেলে তো বাঁচবো না, পড়ে গেলে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই। ও বাবা, আমরা সবাই এখন চা খেতে যাচ্ছি সামনের একটি দোকানে। ভাইয়া বলল সামনের ওই দোকানের চা নাকি অনেক মজা, তাই সবাই যাচ্ছি। শুধু যাচ্ছে না, আমার মা, খালাম্মা আর মামা। বুলবুল পাখি ময়নাটিয়ে মেয়েটি এখানে আসার পর থেকেই সুযোগ পেলেই সাইকেল চালাচ্ছে, যার সাইকেল তাকে তো দিচ্ছেই না। আর এই নিরিবিলি রাস্তার মধ্যে সাইকেল চালিয়ে অনেক আনন্দ পাচ্ছে। এই দোকানে আসছি চা খাওয়ার জন্য। এদিক দিয়েও রাস্তা, আবার এদিক দিয়েও রাস্তা, তো আমরা এদিক দিয়ে আসছি, শর্টকাট রাস্তা দিয়ে আসছি। এই যে চলেন যাই দেখে আসি। আমরা অনেকগুলো মানুষ আসছি, ওনার কাছে আছে মাত্র 10 টাকা, তো বাচ্চাদের আগে দিব, তারপর আমরা বড়রা খাবো। খুবই পুরাতন একটি দোকান এটি। এখানে আমরা যাওয়া আসা করার সময় দেখেছি এই দোকানটি, কখনো আসা হয় নাই, আজকে প্রথম আসলাম। এখানে অনেকে ক্যারাম খেলছে। ভাপা পিঠা বানানোর প্রক্রিয়া চলতেছে। ভাপা পিঠা বানানো হচ্ছে, একটা দিছে কলসিতে, অনেক বছর পর কলসিতে দেখলাম। এই দেখতে এটা সুন্দর হয়েছে, আমি চাইলে দিচ্ছি। চলে যাইতেছে বান্ধবীরা, যাও টাটা দাও। কলা গাছ নিয়ে যাইতেছে। ওরা অনেক ভোরবেলায় আসছিল সারাদিন থাকার জন্য, রাতে অনেক
বললাম থাকতে আমাদের সাথে, কিন্তু থাকবে না। সাথে করে কলা গাছ নিয়ে গেছে, ছাদ বাগানে কলা গাছ নিয়ে বুনবে। এই তো পিঠা দেখেন কত সুন্দর কালার আসছে, দেখতে যেমন, খাইতেও কিন্তু অনেক মজা। আর এই তো দেখেন ওদের কাজ শুরু করে দিছে, র্যাকেট খেলতেছে। এক পাশে আলিফ আর আলিফের চাচ্চু, আর এক পাশে বড় ভাইয়া, আর হচ্ছে গিয়ে সুয়াদ। দোলনাই দোলে দোলনা। হ্যালো গাইস, এখন বাজে রাত 12টা। এই যে দেখেন তারা দুজন দোলনায় দোল খাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি রাস্তায়। সকালবেলা যে রাস্তায় আমরা গেছিলাম, কুয়াশাযুক্ত রাস্তা, এখন আমরা যাচ্ছি অন্ধকার। ওয়াও, কত সুন্দর লাগতেছে ছায়াটা। আজকের মতো ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।